আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছি। তো এখন আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফিজিওলজি অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এখান থেকে আমাদের কলেজে বা প্রফে যে স্ট্রাকচার চারটা আসে সেটা হচ্ছে টেস্টিস, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স ও ডাক্টাস ডিফারেন্স অ্যান্ড প্রোস্টেট। তো ফার্স্টে আমরা চলে আসবো টেস্টিসে। এখানে যে স্লাইডটা দেওয়া আছে সেটা হচ্ছে টেস্টিসের ফোর এক্স স্ট্রাকচার, যেটা অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষা আসে না, আমাদের আসে 10x, বাট তাও বলে যায় যদি কখনো 4x থাকে তাহলে এটা আমরা দেখা মাত্র কীভাবে চিনব। এটা দেখতে অনেকটা মাছের আইসের মতো, মানে মনে হয় যে একটার পর একটা স্ট্রাকচার স্ট্যাকড হয়ে আছে লাইক ফিশ স্কেলস। এটা গেলো 4x কখনো থাকে না, যদি থাকে এটা দেখে আমরা চিনতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা স্লাইড যেখানে এত স্ট্রাকচারগুলো ক্লিয়ার না, অনেক বেশি এক্সপোজার পেয়েছে, বাট এখানেও মোটামুটি বোঝা যাচ্ছে যে এই যে একটা স্ট্যাকড হয়ে আছে, তো এইটা হচ্ছে টেস্টিসের 4x স্ট্রাকচার। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে টেস্টিসের 10x ভিউ, যেটা আমরা অ্যাকচুয়ালি পাই, মানে মাইক্রোস্কোপের নিচে আমরা এটাই দেখতে পাই। তো এখানে আমরা কি দেখতে পাই, একদম আমাদের হসপিটালে যেহেতু অনেক ফাস্ট আইডেন্টিফাই করতে হয়, তো এটা দেখা মাত্র কীভাবে চিনব, তো দেখতে গোল গোল স্ট্রাকচার, মাঝখানে একদম ফাঁকা। তো এটা অনেক জায়গায় থাকে, বাট এখানে কি আলাদাভাবে বোঝা যায় সেগুলো হচ্ছে ওই যে ফিশ স্কেলের মতো মনে হয় যে একটার পর একটা স্ট্যাকড হয়ে আছে। আর যে মাঝখানে যে আমরা এই যে সেপ্টামগুলো দেখতে পাচ্ছি, এই যে সেপ্টামটা, এটা আসে কি এই যে টিউনিকে অ্যালবুমিনিয়া ছিল, এগুলো থেকে সেপ্টাম ভিতরে ঢুকে এবং ভিতরে ঢুকে সেমিনিফেরাস টিউবুলগুলোকে আলাদা করে এই জায়গা থেকে আলাদা করে রাখে। তো তারপরে আসে যে যদি বলে ফেলেছি তারপরে বলি যে গোল গোল আর মাঝখানে একদম ফাঁকা কেন। তো টেস্টিসের যে স্ট্রাকচার এটা আর কি ফর্ম হয় সেমিনিফেরাস টিউবিউল দিয়ে, আর টিউবুলের মধ্যে লুমেন তো থাকবেই। এই লুমেনটা হচ্ছে ওই যে মাঝখানের গোল ফাঁকা জায়গা, আর ফাঁকা জায়গার মধ্যে এই যে ছোট ছোট চুলের মতো স্ট্রাকচার থাকবে। হ্যাঁ, ছোট ছোট যে চুলের মতো স্ট্রাকচারগুলো, এগুলো হচ্ছে আমাদের কি নট সিলিয়া, নট স্টেরোসিলা, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্পার্মাটিডগুলো আর কি মানে এমবেডেড থাকে সেমিনিফারাস টিউবুলার এপিথেলিয়ামে, এর জন্য আর কি এগুলাকে এরকম চুলের মতো দেখা যায়। আচ্ছা, তো নেক্সট স্লাইডে যাই। এখানে আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে এই যে মাঝখানে এই যে চুলের মতো স্ট্রাকচারটা, এই যে এগুলা, তারপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে স্পার্মাটিড। আচ্ছা, তারপরে নেক্সট যেটা আসে যে তাহলে কোয়েশ্চেন করতে পারে যে এখানে সিলিয়া বা স্টেরোসিলিয়া কেন নেই। তো আমাদের মাথায় রাখতে হবে যে সিলিয়া এনশিওরস মোটিলিটি লাইক ইন fallopian টিউব, respiratory epithelium, and Stereocilia is not as motile as cilia, but its main function is absorption. তো এখানে তো অ্যাবজর্পশনের কোনো দরকার নেই, টেস্টিস একটা মিক্সড অর্গ্যান। তো এখানে এক্সোক্রাইন ফাংশনও আছে, এন্ডোক্রাইন ফাংশনও আছে, দুটাই সিক্রেটিভ ফাংশন। এক্সোক্রাইন ফাংশন কি, সেটা হচ্ছে যে স্পার্ম সিক্রেট করছে এপিডিডাইমিসে, ডাক্টাস ডিফারেন্সে, এটা হচ্ছে এক্সোক্রাইন ফাংশন। আর এন্ডোক্রাইন ফাংশন হয় কী দিয়ে, এন্ডোক্রাইন ফাংশন হয় সার্টোলি সেল আর ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক দিয়ে। সার্টোলি সেল থেকে আসে ইনহিবিন, তারপরে হচ্ছে এবিপি, তারপর হচ্ছে মুলারিন ইনহিবিটিং ফ্যাক্টর, এগুলা। আর ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক, যেটা খুবই ইম্পর্টেন্ট টেস্টিসের গ্রোথের জন্য বা স্পার্মের গ্রোথের জন্য, সেটা হচ্ছে টেস্টোস্টেরন সিক্রেট হয় ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডি, যেগুলো থেকে এই যে আমরা মাঝখানে সেপ্টাম দেখতে পাচ্ছি, এইগুলাতে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক থাকে। ইন্টারস্টিশিয়াল মানে দুইটা সেলের মাঝখানে, তো ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক থাকে এই যে দুইটা সার্কুলার সেলের মাঝখানে গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, এই এরিয়াগুলোতে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক থাকবে। আচ্ছা, এটা একটা স্লাইড গেল। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদিও সবগুলা রাউন্ড না, স্টিল বোঝা যাচ্ছে যে আর কি
এটা টেস্টি সেটা বোঝা যাচ্ছে যে এরকম এক একটা সেমিনিফারাস টিউবিউল একটার উপর একটা স্ট্যাকড হয়ে আছে, এই যে, আর এগুলো সেপ্টেম দিয়ে একদম ক্লিয়ারলি ডিমার্কেটেড থাকে। আর কোনো স্ট্রাকচারে এত ক্লিয়ারলি এক একটা টিউবিউল বা এক একটা রাউন্ড স্ট্রাকচার এত আলাদাভাবে ডিমার্কেট কোথাও করা থাকে না। একমাত্র টেস্টিসে এরকম সুন্দর ক্লিয়ারলি সেপ্টাম টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে সেপ্টাম এসে সেমিনিফারাস টিউবিউলকে একদম সেপারেট করে রাখে, একটা থেকে আরেকটা কমপ্লিটলি সেপারেট করে রাখে। আচ্ছা, এটা গেল, এটা একটা স্লাইড গেল। তারপরে এই যে এটা আরেকটা স্লাইড, সেম স্লাইড, জাস্ট অন্য একটা রিজন। ওকে, এটা 4x-এ, এটা 10x-এ, সেম স্ট্রাকচারের 10x ভিউ। তো এইখানে আমরা চুলের মতো স্ট্রাকচারগুলো আরও ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই যে, এত তো জুম করতে পারবো না আমরা হিস্টোলজি স্লাইডে মাইক্রোস্কোপের নিচে, বাট মোটামুটি বোঝা যাচ্ছে আর কি যে এই যে চুলের মতো স্ট্রাকচারগুলো, এগুলো হচ্ছে আমাদের স্পার্মাটিড। আচ্ছা, তারপর নেক্সট যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে সেমিনিফারাস টিউবুলের লাইনিংটা কি। এটার লাইনিং হচ্ছে pseudostratified or complex specialized or stratified epithelium without stereocilia। স্টেরিওসিলিয়া কেন নেই সেটা বলেছি। আর স্ট্র্যাটিফাইড কেন, স্ট্র্যাটিফাইড হচ্ছে কারণ এখানে অ্যাকচুয়ালি 2 টাইপের সেল থাকে। সেটা হচ্ছে নন ডিভাইডিং সেলস, যেটা হচ্ছে স্যাটুলি সেল, যেটা আর কি স্পার্মের নিউট্রিশন এনশিওর করছে। আর যে ডিভাইডিং সেলগুলো সেগুলো হচ্ছে স্পার্মাটোজেনিক সেল, যেখান থেকে অ্যাকচুয়ালি স্পার্মাটোজেনিক লিনিয়েজটা আসে। আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চেন, স্যাটুলি সেলগুলো কি? স্যাটুলি সেলগুলো হচ্ছে টল কলামনার এপিথেলিয়াল সেলস। এগুলো নিউক্লিয়াস কেমন থাকে? ওভার থাকে, অর ট্রায়াঙ্গুলার থাকে, অর না অবভিয়াসলি ইউক্রোমাটিক নিউক্লিয়া থাকে। কারণ ইউক্রোমাটিক কেন? ইউক্রোমাটিক মানে হচ্ছে এটা ফাংশনিং নিউক্লিয়াস। তো ফাংশনিং নিউক্লিয়াস কেন? কারণ এটা আর কি কনস্ট্যান্টলি স্পার্মকে নিউট্রিশন সাপ্লাই করছে, বিভিন্ন প্রোডাক্ট সিনথেসিস করছে, যার জন্য নিউক্লিয়াসটা সবসময় অ্যাক্টিভ থাকে। আর এটা নিউক্লিয়াসটা এজন্য ইউক্রোমাটিক দেখা যায়। আর স্যাটুলি সেলের একটি খুবই ইম্পর্টেন্ট ফাংশন, সেটা হচ্ছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার, যেটা কিভাবে ফর্ম হয়? বেসোল্যাটারাল সারফেসে টাইট জাংশন দিয়ে এই ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা ফর্ম হয়, যেটা অ্যাকচুয়ালি বডির ওয়ান অফ দ্য টাইটেস্ট ব্লাড টিস্যু ব্যারিয়ার। মানে এটা হচ্ছে বডির খুবই ফাংশনিং একটা মানে ব্লাড টিস্যু ব্যারিয়ার, যেটার মাধ্যমে আর কি ব্লাড থেকে আর কি কোনো টিস্যু সেপারেটেড থাকে। এটা সেমিনিফারাস টিউবুলকে 2টা কম্পার্টমেন্টে ডিভাইড করে, বেসাল অ্যান্ড অ্যাডলুমিনাল। বেসাল কম্পার্টমেন্টে থেকে স্পার্মাটোগোনিয়া, আর অ্যাডলুমিনাল কম্পার্টমেন্টে থাকে যে প্রলিফারেটিং স্পার্মাটিডস। আচ্ছা, তো মাঝখানে যে স্ট্রাকচারগুলো স্পার্ম ফ্লো যে স্ট্রাকচারগুলো দিয়ে হয়, এগুলার লাইনিং এপিথেলিয়াম এত ইম্পর্টেন্ট না, বাট যদি জানা দরকার হয় তাহলে জাঙ্কুইরাতে টেবিল 21.1 এখানে খুব সুন্দর করে এপিথেলিয়ামগুলো একদম টেবিলের মধ্যে ট্যাবুলেটেড ফর্মে সুন্দর করে দেওয়া আছে উইথ দেয়ার ফাংশনস। এটা দেখে নিলে খুবই উপকার হবে আমার মনে হয়, ভেতরে এত কিছু পড়ানোর দরকার হয় না। আর তারপরে যে নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে যে স্পার্ম ফ্লো। স্পার্ম ফ্লো কোথা থেকে হয়? স্পার্ম ফ্লো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আইদার স্ট্রাকচার নষ্ট হয়ে গেলে স্পার্ম ফ্লো ডিস্টার্বটেড হবে। তো কী হবে? স্পার্মাটোজোয়া ফর্মেশন হচ্ছে সেমিনিফারাস টিউবুলে। তারপরে এখান থেকে স্ট্রেট টিউবুল দিয়ে চলে যাচ্ছে রেটি টেস্টিসে। নেটওয়ার্ক মানে রেটি মানে হচ্ছে নেটওয়ার্ক, তো রেটি টেস্টিস হচ্ছে একটা ক্রাম্পেলড নেটওয়ার্ক স্ট্রাকচার। তারপরে হচ্ছে যাবে রেটি টেস্টিস থেকে ইফারেন্ট ডাকটিউলে, ইফারেন্ট ডাকটিউল থেকে যাবে এপিডিডাইমিসে, এপিডিডাইমিস থেকে যাবে ডাক্টাস ডিফারেন্সে, ডাক্টাস ডিফারেন্স আর ভাস ডিফারেন্স থেকে যাবে ইজাকুলেটরি ডাক্টে, তারপর ইজাকুলেটরি ডাক্ট থেকে চলে যাবে ইউরেথ্রাতে, দেন ইউরেথ্রা দিয়ে বডির বাইরে এক্সপেলড হবে। তারপরে নেক্সট যে স্ট্রাকচারটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে এপিডিডাইমিস। এখন এপিডিডাইমিস চেনার উপায়, নেক্সট স্ট্রাকচার আমরা চলে যাই। ওকে, এই যে এপিডিডাইমিস, এটা হচ্ছে 4x স্ট্রাকচার। 4x আবারও বলছি, 4x কখনো আসে না,
বাট যদি কখনো থাকে তাহলে আমরা কীভাবে চিনব? এখানেও টেস্টিসের মতোই একদম আলাদা আলাদা টিউবুলগুলো একদম সেপারেট থাকে, বাট ভিতরে ফাঁকাগুলো অনেক বেশি। আর কোথাও এরকম ফাঁকা ফাঁকা স্ট্রাকচার দেখা যায় না। মানে সব স্ট্রাকচারে আইদার ফাইব্রোসিস স্ট্রোমা থাকে বা ফাইব্রোমাস্কুলার স্ট্রোমা থাকে বা অন্য কিছু দিয়ে তারা আর কি ডিভাইডেড থাকে। এরকম ফাঁকা ফাঁকা স্ট্রাকচার আর কোথাও দেখা যায় না, একমাত্র এপিডিডাইমিস ছাড়া। এই যে আমরা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, এই ফাঁকা, এই ফাঁকা, এই যে ফাঁকা ফাঁকা সবই হচ্ছে মানে এখানে হয়তো ছিল কানেক্টিভ টিস্যু, বাট প্রিপারেশনের সময় আমাদের আর কি এগুলো এরকম ফাঁকা হয়ে গিয়েছে, যার জন্য এরকম দেখা যায়। আমাদের স্লাইডগুলোতে এরকমই থাকে। আচ্ছা, তারপর এটা তো গেল 4x, এটাও 4x, সেম স্লাইড, জাস্ট ডিফারেন্ট এরিয়া। আচ্ছা, এটাতে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে এখানে যে জিনিসটা ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে এপিথেলিয়ামটা, এপিডিডাইমিসের এপিথেলিয়াম কি? এপিডিডাইমিসের এপিথেলিয়াম হচ্ছে সিরোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ অ্যাবান্ডেন্ট সিলিয়া। এখানে স্টেরিওসিলিয়া। এখানে হচ্ছে লং স্টেরিওসিলিয়া থাকে। কারণ লং স্টেরিওসিলিয়া হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে এপিডিডাইমিসে অনেক কিছু অ্যাবজর্বড হয়। স্টেরিওসিলিয়ার ফাংশন হচ্ছে অ্যাবজর্পশন। তো এখানে অ্যাবজর্পশন কেন হয়? একটা জিনিসকে মোটাইল করার জন্য তার থেকে কিছু শেডিং অফ করতে হয়। এই শেডিং অফের কাজটা করে এপিডিডাইমিস। এটা কি করে? এটা যে স্পার্মাটোজোয়াটা আসলো, এখানে যে ওয়াটার ছিল অ্যান্ড রেসিডুয়াল বডিজ ছিল, মানে সিনথেটিক প্রসেসে যে রেসিডুয়াল বডিগুলো ফর্মেশন হয়েছিল সেগুলো অ্যাবজর্ব করে নেয় স্টেরিওসিলিয়া। আর এই অ্যাবজর্পশনের কারণে স্পার্মগুলো লাইটার হয়ে যায়, যার জন্য এগুলোর মোটিলিটি বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এপিডিডাইমিসের ফাংশন। আর এই যে যদি আমাদের আইডেন্টিফাই করতে পারো যে তুমি এটা কীভাবে চিনলে, তো এখানে বলতে হবে যে আর কি এখানে এপিথেলিয়াম দেখা যাচ্ছে, সিরোস্ট্রেটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়াম, সিরোস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ স্টেরিওসিলিয়া। আর এখানে হচ্ছে ইফারেন্ট ডাকটিউলগুলো যে ছিল এগুলো অ্যাকচুয়ালি আমাদের এরকম ফোল্ডেড হয়ে থাকে, যার জন্য হচ্ছে আমরা যখন সেকশন করি তখন আর কি আমরা টিউবুলগুলির ডিফারেন্ট লেভেলে দেখতে পাই। আচ্ছা, আর এপিডিডাইমিসের যে টিউবুলগুলো এগুলোর মাঝখানে কোনো স্মুথ মাসল থাকে না, জাস্ট যে ইফারেন্ট ডাকটিউল ছিল ওগুলাকে সারাউন্ড করে থিন মাস্কুলার লেয়ার থাকে, যেগুলো এখানে আইডেন্টিফাই করা যায় না। তো এটা এপিডিডাইমিস জেনারেলি জিজ্ঞেস করে না যে কীভাবে আইডেন্টিফাই করলে। তো যদি জিজ্ঞেস করে তাহলে এগুলো বলে দেওয়া যাবে যে এরকম রাউন্ড টিউবুল থেকে ইফারেন্ট ডাকটিউলার যে টিউবুল থাকে এগুলো থাকে। আর হচ্ছে এপিথেলিয়াম সিরোস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ স্টেরিওসিলিয়া। আচ্ছা, আর ভিতরে স্পাম দেখা যেতেও পারে, নাও যেতে পারে, বাট আমাদের স্লাইডে জেনারেলি দেখা যায় না। এটা হচ্ছে এপিডিডাইমিস। আচ্ছা, এটা তো 4x-এ গেল, এটা 10x-এ। 10x-এ সেম জিনিস। আচ্ছা, এখানে যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কলামনার কেন? কারণ এটা হচ্ছে যে আমাদের নিউক্লিয়াসগুলো অনেক বেসালি থাকে, তো কলামনার সেলের এপিথেলিয়াম সবসময় বেসালি থাকে, এটা দিয়ে একটা বলা যাবে। আর নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের এটা এপিডিডাইমিস 4x-এ অন্য আরেকটা স্লাইড, বাট এখানে এত ভালো বোঝা যাচ্ছে না, 4x-এ কখনো আসে না জেনারেলি। আর এটা হচ্ছে 10x। এই যে এটা তো বোঝা যাচ্ছে যে আর কি মানে দেখতে টেস্টিসের মতো, জাস্ট মাঝখানে গ্যাপগুলো অনেক বেশি, আর এখানে কোনো স্মুথ মাসল ফাইবার থাকে না। এই যে স্মুথ মাসল ফাইবার থেকে আমরা কোথায় চলে যাব? বারবার কেন স্মুথ মাসল ফাইবারের কথা বলছি? বারবার স্মুথ মাসল ফাইবারের কথা বলছি কারণ প্রোস্টেটে এরকম থাকে। এটা প্রোস্টেট 4x-এ তো বোঝা যায় না, বাট যেখানে বোঝা যায় সেটা হচ্ছে যে 10x-এ। 10x কীভাবে বোঝা যায়? এই যে প্রোস্টেট কি? প্রোস্টেট হচ্ছে একটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড। তো এটা হচ্ছে
এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো এখানে ডাক্ট থাকে। তো ডাক্টের লাইনিং হচ্ছে pseudostratified pseudostratified or simple columnar epithelium with no stereocilia। তো নো স্টেরিওসিলিয়া কেন? কারণ এখানে কোনো তো অ্যাবজর্পশনের দরকার নেই, এটা একটা গ্ল্যান্ড, সো এখানে সিক্রেশন করা লাগবে, যার জন্য এখানে কোনো সিলিয়া অর স্টেরিওসিলিয়া নাই। আর প্রোস্টেটের একদম কমপ্লিটলি ডিফারেন্সিয়েটিং যে ফ্যাক্টর সেটা হচ্ছে ফাইব্রোমাস্কুলার সেপ্টাম। মাস্কুলার কেন? কারণ এখানে যে ডাক্টগুলা, প্রোস্টেটিক ডাক্টগুলা যেটা দিয়ে সেপারেটেড থাকে সেটা হচ্ছে স্মুথ মাসল ফাইবার অ্যালং উইথ কানেকটিভ টিস্যু। এটা আর কোথাও থাকে না। বডির আর কোনো স্ট্রাকচারে, কোনো গ্ল্যান্ডে এরকম টিউবুলগুলা বা ডাক্টগুলা এরকম মাস্কুলার টিস্যু দিয়ে সেপারেটেড থাকে না। তো মাস্কুলার টিস্যু এখানে কোনগুলা? মাস্কুলার টিস্যু হচ্ছে এখানে এই যে এগুলো মাস্কুলার টিস্যু, এগুলো মাস্কুলার টিস্যু, তারপর এই যে মাস্কুলার টিস্যু, তারপরে এই যে এগুলো মাস্কুলার টিস্যু, সব মাস্কুলার টিস্যু এগুলা। তারপরে এই যে এটা হচ্ছে মাস্কুলার টিস্যু। আর লাইনিং কি? লাইনিং হচ্ছে pseudostratified or ciliated columnar epithelium without stereocilia। এটা হচ্ছে প্রোস্টেট। আর প্রোস্টেটের আরেকটি ইম্পর্টেন্ট ফাংশন, যেটা স্ট্রাকচার, যেটা আর কি সবাই থাইরয়েডের সাথে কনফিউজ করে ফেলতে পারে ইজিলি, সেটা হচ্ছে প্রোস্টেটিক কনক্রিশন আর কর্পোরা অ্যামাইলেসিয়াম। এই যে রেড সার্কেল করা যে স্ট্রাকচারগুলো, এগুলো হচ্ছে প্রোস্টেটিক কনক্রিশন, যেগুলো আর কি প্রোস্টেটিক সিক্রেশনগুলো ক্যালসিফাইড হয়ে এই স্ট্রাকচারগুলো ফর্ম করে। তো এটা হচ্ছে প্রোস্টেটিক কনক্রিশন, যেটা আর কি প্রোস্টেটের হিস্টোলজিক্যাল স্লাইডে মাস্ট থাকবে। এবং এটা হচ্ছে এজিং, মানে একটা মানুষ যত বেশি বয়স্ক হয় তার প্রোস্টেটে তত বেশি ক্যালসিফাইড প্রোস্টেটিক কনক্রিশনগুলো বাড়তে থাকে। এটা হচ্ছে প্রোস্টেটের আইডেন্টিফাইং ফিচার্স। তো এখানে আইডেন্টিফাইং ফিচার বললে কি আসবে? যে প্রোস্টেটিক ডাক্টস আর সেপারেটেড ফ্রম ইচ আদার বাই ফাইব্রোমাস্কুলার সেপ্টাম। তারপরে হচ্ছে প্রোস্টেটিক কনক্রিশন প্রেজেন্ট ইন দ্য লুমেন অফ দি প্রোস্টেটিক ডাক্টস। এই দুটো হচ্ছে মেইন ডিমার্কেটিং ফিচার। আচ্ছা, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের ফাইনাল যেটা, সেটা হচ্ছে ভাস্ট ডিফারেন্স। 4x দেখলেই ফার্স্টে মনে হবে এটা মাস্কুলার আর্টারি, বাট মাস্কুলার আর্টারি না। মাস্কুলার আর্টারিতে হচ্ছে বেশিরভাগ থাকে সার্কুলার স্মুথ মাসল ফাইবার। বাট যদি আমরা 10x ভাস্ট ডিফারেন্স দেখি তাহলে আমি খুব ক্লিয়ারলি তিনটা মাস্কুলার কোড দেখতে পাবো। যার আগে আমরা মিউকাসিতে চলে আসি। তো মিউকাসিতে কী হয় এখানটা বোঝা যাচ্ছে না, বাট আমাদের কিছু স্লাইডে আছে যে স্টিলেট লুমেন, মানে লুমেনটা একদম মানে এমনভাবে ফোল্ডেড থাকে যেটা দেখতে স্টার শেপড মনে হয়। তো এই জন্য এটাকে স্টিলেট লুমেন বলা হয়, যেটা আর কি আইডেন্টিফাইং ফিচার অফ ডাক্টিস ডিফারেন্স আমরা লিখতে পারি। তারপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে মাস্কুলার কোট, এটা তো মিউকোসা গেল। তারপরে ল্যামিনা প্রোপ্রিয়া, মিউকোসাতে থাকবে লাইনিং এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়াম হচ্ছে pseudostratified এপিথেলিয়াম উইথ স্পার্স স্টেরিওসিলিয়া। কেন? কারণ এখানেও হালকা অ্যাবজর্পশন হচ্ছে স্পার্মাটোজোয়া থেকে মোটিলিটি বাড়ানোর জন্য, বাট নট সো মাচ অ্যাজ এপিডিডাইমিস। বাট এখানে হয়, এখানে কিছু অ্যাবজর্পশন হয় যার জন্য স্টেরিওসিলিয়া থাকে। তারপর লিখবো যে মাস্কুলার কোটে কী থাকে? এই যে এটা হচ্ছে ইনার লঙ্গিটিউডিনাল লেয়ার, এটা হচ্ছে মিডল সার্কুলার লেয়ার, আর এটা হচ্ছে আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। এটা হচ্ছে ডাক্টাস ডিফারেন্সের একটা ইউনিক ফিচার। এরকম আর কোথাও থাকে না যে ইনার লঙ্গিটিউডিনাল, তারপর হচ্ছে মিডল সার্কুলার অ্যান্ড হচ্ছে আউটার লঙ্গিটিউডিনাল, এরকম কোথাও থাকে না। আমাদের জিআইটিতে থাকে ইনার অবলিক মাসল লেয়ার, বাট এখানে থাকে হচ্ছে ইনার লঙ্গিটিউডিনাল, মিডল সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল। এরকম আরেকটা থাকে কোথায়? এটা থাকে ইউরিনারি ব্লাডারে এরকম ডিসক্রিট মাসল ওরিয়েন্টেশন থাকে, যে
আর ইউরিনারি ব্লাডারে তো এই তিনটা থাকলো, এটা আমার টপিক না, বাট আমি বলে যাই একবার যে ইউরিনারি ব্লাডারে যে তিনটা মাসেলের লেয়ার ছিল, এখান থেকে আমরা আউটার লঙ্গিটিউডিনাল লেয়ারটা বাদ দিলাম। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ইনার লঙ্গিটিউডিনাল অ্যান্ড আউটার সার্কুলার। এটা হচ্ছে খুবই একটা আইডেন্টিফাইং ফিচার অফ ইউরেটার। ইউরেটার এরকম থাকে, আউটার সার্কুলার অ্যান্ড ইনার লঙ্গিটিউডিনাল। এটা দিয়ে আমরা ইউরেটারকে ডিফারেন্সিয়েট করতে পারি। আর হচ্ছে আমরা ইউরিনারি ব্লাডার আর ভাস ডিফারেন্সকে কীভাবে সেপারেট করব, সেটা হচ্ছে এই যে লুমেনটা হচ্ছে স্টিলেট লুমেন ইন ভাস ডিফারেন্স, এপিথেলিয়াম হচ্ছে সিডোস্ট্রেটিফাইড এপিথেলিয়াম উইথ স্পার্স স্টেরিওসিলিয়া অ্যান্ড মাস্কুলার কোট, এই তিনটা তো থাকবেই। আর ইউরিনারি ব্লাডারে থাকবে ট্রানজিশনাল এপিথেলিয়াম ডোম সেলস, আর হচ্ছে সাবমিউকাসা ট্রাইগোনে থাকবে না, বাট অন্যান্য জায়গায় থাকবে। এটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার থেকে ভাস ও ডাকটাস ডিফারেন্সের ডিমার্কেটিং ফিচার্স। আচ্ছা, এইটা মোটামুটি ছিল আমাদের। আর হচ্ছে যদি এখানে আইডেন্টিফাইং ফিচারগুলো তো ভালো করে বলি না আমি, কিন্তু এটার জন্য আমাদের চন্দ্রা ম্যামের বই তো আছেই, এটা দেখলে মোটামুটি আইডেন্টিফাই ফিচারগুলো খুব ক্লিয়ারলি সুন্দর করে লেখা যাবে। আর ড্রয়িংয়ের জন্য আমাদের অনেক বই আছে, এগুলো দেখলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম।